begin to হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকেবি ওসমান ব্লগ। আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে একটা খুবই ভালো দিন, 15 আগস্টের দিন। তো গাইস, অনেক দিন ধরে কোনো ভিডিও আমাদের আপলোড করা হয় না, ছাড়া হয় না। তো আজকে সবাই মিলে আমরা একটু বেরিয়েছি, তো আমরা রোজারে যাবো শ্রীরামপুরের দিকে ঘুরতে। তো গাইস, শেয়ার করবো, আপনাদের ভালো লাগবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও গাইস, ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, একটা সুন্দর কমেন্ট করো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে যাবো বাইকে করে। বাইকটা শ্রীরামপুরে রেখে লঞ্চে করে ওই পারে যাবো গাইস। আমরা প্রায় মাঝে মাঝে যেতাম আগে, এখন অনেকদিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয় না, ব্লগ বানানো হয় না। অনেকদিন পর আজকে ভিডিওটা বানাচ্ছি। আসলে তোমাদের ভালো শেয়ার করবো, দেখো ভিডিওটা আসলে ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। এখানটা একটু ফাস্ট দোকান করে দিয়েছি, নাহলে অনেকটা তো গাড়ি চলে এসেছি আমরা শ্রীরামপুর। ফাইনালি বাইকটা এখানে রেখে দেবো। আমরা যতবারই আসি বাইকটা এখানেই রাখি, তো বাইকটা রেখেও দিয়েছি। তো এখান দিয়ে যাব লঞ্চ ঘাটে। চলে এসেছি আমরা, এখানে টিকিট কাটবো, 3 জনের টিকিট কেটে যাব। তো বেশ খুব একটা টিকিট নয়, 7 টাকা করে টিকিট মাত্র। বেশি ভিড়ও ছিল না আজকে, আমরা তো ভাবছিলাম যে কত ভিড় হবে, তো বেশি একটা ভিড়ও ছিল না, ফাঁকাই ছিল। তাই টিকিট কাউন্টারটা ফাঁকা, না হলে অনেক একটু দাঁড়াতে হয়, 5 মিনিট লাইন থাকে। তো ফাইনালি টিকিটটা আমরা কেটে নেবো এখান দিয়ে, নিয়ে লঞ্চে করে ওই পারে যাবো গাইস। তো এখানে দুটো কুকুরও শুয়ে আছে, দেখতে পাচ্ছ। না না, এটা দেবো না, এটা বাজে হয়ে যাচ্ছে। কুকুর কুকুর তো গাইস, ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। তো এখান দিয়ে যাব ওই পারে যাবো 3 জন মিলে লঞ্চে করে। তো লঞ্চটা এখন আসেনি, তাই ভাবছিলাম একটু এদিক ওদিকটা ঘুরে নিই। তো এদিকটা এলাম একটু দেখতে। আজকে 15 আগস্ট বলে ওই লঞ্চ, বড় যে লঞ্চগুলো আছে, লঞ্চগুলোকে সাজিয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে, আর এখানগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তো
তো ততক্ষণ ভাবলাম যে লঞ্চটা যতক্ষণ আসছে না এদিকে একটুখানি ফটো ভিডিও কিছু তুলে নিই, তারপর লঞ্চ এলে চলে যাবো। তো গাইস ফাইনালি লঞ্চটা এসে গেছে ওই পার দিয়ে। তো যারা ওই পার থেকে এসছে ওরা আসছে, ওরা চলে এলেই আবার এই পার থেকে মানুষদের যেতে দেবে। তো আমরা লেট বেশি করবো না, কেন ফের না হলে লঞ্চটা ভর্তি হয়ে গেলে ফের দেরি হয়ে যাবে আরও। তো আমরা তাড়াতাড়ি করে চলে এলাম। তো গাইস ফাইনালি খালি ভিউজটা দেখো, একটা অসাধারণ ভিউজ পাওয়া যাচ্ছিল গঙ্গার উপরে। তো খুবই সুন্দর লাগছিল জায়গাটা, একটা ফিলিংসটা খুব ভালো লাগছিল। লঞ্চে করে একটা গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, চারিদিকে পানি পানি। তো বেশি একটা ভিড় হয় না লঞ্চটায়, হালকা হালকাই লোক ছিল, খুব একটা ভিড় হয় না। তো আমরা যতক্ষণ ভাবছিলাম একটু ফটো ভিডিও তুলবো ভাবছিলাম, কিন্তু অনেক লোক ছিল বলে এতটা তুলিনি, খালি ব্লগটাই বানিয়েছি গাইস। তো সবথেকে কিন্তু ভিউজটা সবথেকে খুব ভালো লাগছিল গঙ্গার ধারে, যে একটা মানে গঙ্গার উপর ভালো লাগছিল গঙ্গার ধারে, যে একটা মানে গঙ্গার উপর দিয়ে যাচ্ছিল লঞ্চে করে, খুব সুন্দর লাগছিল। আরও মোটামুটি লোক ছিল, খুব একটা ভিড় হয় না, মোটামুটি লোক ছিল। তো ওই পারে গিয়ে আমরা আসি মাঝে মাঝে, ওখানটা একটু বসবো, ফটো ভিডিও একটু তুলবো, তুলে আবার তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসবো। তো ফাইনালি গাইস চলে এসছে লঞ্চটা এপারে, এখান দিয়ে এখানেই দাঁড়িয়ে যাবে, এখান দিয়ে এটা হেঁটে একটু যেতে হয়, সবাই হেঁটেই যায়, বাইক ফাইক সব কিছুই যায়। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি ব্যারাকপুরের দিকটায়, শ্রীরামপুর থেকে। তো গাইস এই ভিউজটা খালি দেখো, সূর্যর যে ডুবে যাচ্ছে সূর্যটা, এই ভিউজটা খালি দেখো, একটা সত্যি একটা আলাদা টাইপের হয়েছে, খুব সুন্দর লাগবে। তো গাইস ফাইনালি আমরা এইদিকে চলে এলাম, এসে একটা দোকানে গেছিলাম একটু ঠান্ডা বা কিছু কিলো ফুটিয়ে কেনার জন্য, কিনে নিয়ে খেতে খেতে আমরা যাচ্ছিলাম একটু এই দিকটায়। তো কেনা হয়ে গেছে, ফাইনালি টাকাটা দিচ্ছি গাইস। তো গাইস ফাইনালি আমরা এখানটায় চলে এসেছি, এখানটায় এত মানে কাদা জমেছিল না, যারাই মানে আসছিল খালি হুড়কে হুড়কে পড়ে যাচ্ছিল। ওর জন্য গাইস আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলাম। তো ঘুরে আসার সময় একটা ভুট্টা বিক্রি করছিল, খেতে মজা ছিল, ওই ভুট্টাটাও কিনে নিলাম, খাচ্ছিলাম। কিন্তু ভুট্টাটা একদম ভালো ছিল না গাইস, কীরকম ছিল দানাগুলো, তাই মানে কিনে নিয়েছিলাম ফেলে দেবো বলে, তাই খালি খেয়ে নিলাম, নাহলে খেতামই না। তো ফাইনালি আমরা ফেরার জন্য আবার লঞ্চের টিকিট কেটে নিয়েছি গাইস, দাঁড়িয়ে আছি লঞ্চটা ফিরবে। এইদিকে আবার নিয়মও করেছে
এই গেটটা মানে বন্ধ করে দেয়। যতক্ষণ না লঞ্চটা এসে ওই পারের লোক পুরো উঠে চলে যাচ্ছে ততক্ষণ গেটটা খোলে না। কিন্তু আমাদের শ্রীরামপুরের দিকে ওইটা নেই, গেট ফেট দেয় না। তো যাই হোক, ফাইনালি লঞ্চটা চলে এসছে গাইস, আমরা লঞ্চে উঠে পড়ছি। তো উঠেই পড়েছি, লঞ্চটা ছাড়বে, কিছুক্ষণের মধ্যেই চলে যাবো শ্রীরামপুর। আবার ওইখান থেকে বাইক তো রাখাই আছে, বাইকটা নিয়ে সোজা বাড়ি। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেল আমার নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও গাইস, যাতে নতুন নতুন আমাদের ভিডিও পেতে তোমাদের আলাদাভাবে সার্চ না করতে হয়, SMS চলে যায়। তো ফেরার পর তো এই ভিউজটা খুব ভালো লাগছিল, একটা অসাধারণ ভিউজ পাওয়া যাচ্ছিলো, তাই একটুখানি তুলে নিয়েছি। আসার সময় তো খুব একটা ভিড় ছিল না, অল্পই ছিল। তো গাইস, ভিডিওটা এত অব্দি ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো। টাটা গাইস, বাই বাই।